সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। ঘোষণায় জানানো হয়েছে, সৌদিতে শাওয়াল মাসের 1 তারিখ থেকে নতুন উমরা ভিসা ইস্যু বন্ধ হয়ে যাবে। এরপর থেকে হজ মৌসুমের প্রস্তুতি শুরু করা হবে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিদেশি উমরা যাত্রীরা সর্বোচ্চ জিলকদ মাসের 1 তারিখ পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবেন। তারপর উমরা করা হাজিদের সৌদি ত্যাগ করতে হবে। এই সিদ্ধান্ত মূলত আসন্ন হজ মৌসুমের প্রস্তুতি, ভিড় নিয়ন্ত্রণ এবং তীর্থযাত্রীদের জন্য সেবা ও ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনার উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট এজেন্সি এবং যাত্রীদের নির্ধারিত সময়সীমা মেনে চলার আহ্বান জানিয়েছেন, যেন হজ মৌসুমের প্রস্তুতিতে কোনো প্রকার ত্রুটি না হয়। এদিকে সৌদি আরবের নিরাপত্তা কর্তৃপক্ষ দেশব্যাপী নিরাপত্তা অভিযানে 15,339 জনকে বসবাসের আইন ভঙ্গের কারণে গ্রেফতার করেছে। অভিযানে 3,687 জন সীমান্ত নিরাপত্তা আইন এবং 2,294 জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার হয়েছে। এদের মধ্যে 14,363 জনকে তাদের নিজ দেশের দূতাবাসের কাছে পাঠানো হয়েছে ভ্রমণ সংক্রান্ত নথি সংগ্রহের জন্য। পাশাপাশি অনেককে দেশে ফেরার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। খবরে আরো বলা হয়েছে, ইতোমধ্যে 8,104 জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। অভিযুক্তদের মধ্যে 62% ইথিওপিয়ান এবং 36% ইয়েমেনি ও বাকি 2% অন্যান্য দেশের নাগরিক। তবে এদের মধ্যে বাংলাদেশি কেউ রয়েছে কিনা সে বিষয়ে কোনো খবর জানানো হয়নি।